আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকির হোসেন একাডেমি। আজকের ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। ইংলিশ ক্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, ভয়েস চেঞ্জ। তাহলে চলুন সেটি বেসিক সম্পর্কে আমরা জানি। ভয়েস চেঞ্জ হলো বাক্যের কর্তা, সাবজেক্ট ও কর্ম, অবজেক্ট এর অবস্থান পরিবর্তন করে বাক্যের অর্থ ঠিক রাখে। সাবজেক্ট বলতে কি বোঝায়? সাবজেক্ট হচ্ছে যে নিজে করে, যে নিজে কাজটি সম্পূর্ণ করে তিনি হচ্ছেন কর্তা। আর কর্ম, অবজেক্ট বলতে বোঝানো হইল কি যার উপর দ্বারা কাজটি করা হয়, যার উপর দ্বারা কাজটি করা হয় সে হচ্ছে কর্ম, মানে বোঝানো হচ্ছে অবজেক্ট, বোঝানো হচ্ছে অবজেক্ট। ভয়েসে সাধারণত দুই ধরন করা হয়। ভয়েস হচ্ছে প্রধানত দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা যে নিজে কাজটি করে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং প্যাসিভ ভয়েস হচ্ছে যার উপর দ্বারা কাজটি সম্পূর্ণ করা হয় সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ দেখো, গঠন এবং উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের গঠন দেখো। অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের গঠন হচ্ছে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি3 প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের একটি উদাহরণ দেখো, এক্সাম্পল। অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হচ্ছে রাহিম রাইটস এ লেটার। তাহলে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হচ্ছে রাহিম রাইটস এ লেটার। রাহিম একটি চিঠি লেখে, রাহিম একটি চিঠি লেখে। এখানে রাহিম হচ্ছে সাবজেক্ট, রাহিম হচ্ছে সাবজেক্ট। রাইট হচ্ছে ভার্ব, কি ভার্ব। এ লেটার হচ্ছে অবজেক্ট। আশা করি এটি বুঝতে পারছেন। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করবো? তাহলে দেখো, প্যাসিভ ভয়েস কি করবো? তাহলে প্যাসিভ ভয়েসের গঠন হচ্ছে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি3 প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে অবজেক্ট, এখানে অবজেক্ট কি? এ লেটার। অবজেক্ট কি? এ লেটার। তাহলে কি হয়েছে? অবজেক্ট হচ্ছে এ লেটার। তাহলে হবে এ লেটার। এবার হচ্ছে বি ভার্ব হিসেবে আমরা কি নিব? এ লেটার ইজ, বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, উই আর ইত্যাদি। এগুলো হচ্ছে বি ভার্ব, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে হলো কি এ লেটার ইজ হচ্ছে বি ভার্ব, এ লেটার ইজ। এরপরে কি বোঝাচ্ছে? বি3। তাহলে কি আছে? রাইটস। কি আছে? রাইটস। রাইটের বি3 কি বোঝায়? রাইটের বি1 হচ্ছে রাইট, এবং বি2 হচ্ছে রাইটিং, এবং বি2 হচ্ছে রুট, এবং বি3 হচ্ছে রাইটিং। তাহলে কি হবে? বি3 হচ্ছে রাইটিং। আমরা লিখলাম রাইটিং। এরপরে কি হবে? কি হবে? লেখছি কি হবে? এরপরে হচ্ছে কি? সাবজেক্ট। এরপরে কি হবে? সাবজেক্ট সেখানে কি? রাইম হবে রাইম। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।